থাম্বনেল এবং টাইটেল দেখার পরেও যেহেতু তুমি এই ভিডিওটি প্লে করেছো, তার মানে তুমি নিশ্চয়ই ডিপ্লোমা কোর্সে ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী, অথবা আপনি হতে পারেন একজন শিক্ষার্থীর গার্ডিয়ান। এখন এই ভিডিওটি যেহেতু তুমি প্লে করেছো, তার মানে তুমি এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হলেও এখনো এই ভর্তি সম্পর্কিত অনেক তথ্যই তোমার অজানা। আজকের এই ভিডিওতে মূলত আমরা সেই সকল বিষয়বস্তুগুলাই একত্রে এই একটা ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে ডিপ্লোমা ভর্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি তুমি এই ডিপ্লোমা ভর্তি সম্পর্কিত এই নতুন তথ্য সম্পর্কে কোনো কিছুই জানো না। এই বিবেচনায় আমি ভিডিওটা কন্টিনিউ করব। এই ভিডিওতে তুমি যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো তুমি এক নজরে একটু দেখে নিতে পারো। মূলত এই বিষয়বস্তু বা এই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমরা জানব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা এই যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোর ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে। এবার 2025-26 সেশনের ভর্তির জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের যোগ্যতা যাচাইপূর্বক ভর্তির জন্য বিবেচনা করা হবে। সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার জন্য 100 মার্ক নির্ধারণ থাকবে, যেখানে 70 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, যেটা সম্পূর্ণ এসএসসি সিলেবাস অনুযায়ী। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যারা তোমরা এসএসসি ভোকেশনাল থেকে কমপ্লিট করেছো, তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলিয়ে যে এসএসসি বইগুলো বা যে সিলেবাসগুলো, সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ এসএসসি সিলেবাস। এই 70 মার্ক ব্যতীত তোমাদের 30 মার্ক নির্ধারণ করা হবে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি যদি এসএসসিতে জিপিএ 4 পেয়ে থাকো, তাহলে তোমার এসএসসিতে এই জিপিএ মার্ক অনুযায়ী 30-এ তোমার মার্ক দাঁড়াবে 24 মার্ক। কিভাবে হিসাব করা হবে? খুবই সহজ। এই বিষয়টা তুমি বের করতে পারবা। তোমার যে জিপিএটা তুমি পেয়েছো, সেই জিপিএটাকে 6 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আসবে, সেটাই হবে মূলত তোমার এসএসসি থেকে প্রাপ্ত জিপিএ অনুযায়ী 30-এর মধ্যে মার্ক। অর্থাৎ কেউ যদি জিপিএ 4.5 পেয়ে থাকে, তাহলে এই 4.5-কে 6 দ্বারা গুণ করার পর যে সংখ্যাটা আসবে, সেটাই হবে তার 30-এ প্রাপ্ত নম্বর। কেউ জিপিএ 5 পেয়ে থাকলে তাহলে তার টোটাল মার্ক দাঁড়াবে 30-এ আউট অফ 30। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি ধারণা পেয়েছো। এখন আমরা এই সিলেবাস সম্পর্কিত বা এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত আলোচনায় পরে আসি। তার আগে আমরা আলোচনা করি যে আসলে এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা 4 বছর মেয়াদী যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোর ভর্তি পরীক্ষায় বসার জন্য কারা যোগ্য বলে বিবেচিত হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতাটা নির্ধারণ করা হয়েছে, এসএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ পেতে হবে 3 পয়েন্ট, এবং অবশ্যই গণিত অথবা উচ্চতর গণিতে 3 পয়েন্ট থাকতে হবে। এই যোগ্যতার বিবেচনায় তুমি কেবলমাত্র এখানে ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ পাবে। এছাড়াও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের এই ভর্তি যোগ্যতাটা দাঁড়াবে এসএসসিতে অবশ্যই এই মেরিনের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। আর অন্যান্য যে ডিপ্লোমা কোর্সগুলো আছে, সেই ক্ষেত্রে তোমরা আর্টস, কমার্স এই বিষয়গুলো থেকে বা বিভাগগুলো থেকে যারা এসএসসি সম্পন্ন করেছো, সেখানে সুযোগ পাবে। তবে মেরিনে সায়েন্স ব্যতীত অন্য কোনো গ্রুপের বা বিভাগের শিক্ষার্থীরা সুযোগ পাবে না, এবং এখানে 3.50 থাকতে হবে। সেই সাথে গণিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। আশা করি তোমরা এই যোগ্যতা সম্পর্কে একটা ধারণা পেয়েছ, এবং সেই সাথে অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার পাশের সন হতে হবে 2025 থেকে সদ্য 3টি ব্যাচ, অর্থাৎ 2023, 24, 25 এই 3 ব্যাচের শিক্ষার্থী। এরপর ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি এই বিষয়গুলোর ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষার যোগ্যতার জন্য নির্ধারিত যোগ্যতা হচ্ছে এসএসসিতে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 2.50, তাহলেই তুমি কেবলমাত্র ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। আশা করি ভর্তি পরীক্ষার আবেদন করার
যে ন্যূনতম যোগ্যতাটা সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। এবার আসি তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনটা কিভাবে করতে হবে। তো ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে তোমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো তুমি যখন ভর্তি পরীক্ষার আবেদন করবা তখনই তোমার চয়েস লিস্ট, অর্থাৎ তুমি কোন ইনস্টিটিউট বা কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাও সেই বিষয়টা কিন্তু তোমাকে চয়েস দিতে হবে বা বাছাই করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যে তুমি কিন্তু শুধুমাত্র তোমার জিপিএ ভিত্তিক যে মার্কটা সেটা জানো, বাট তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় কেমন ফলাফল করবে বা কেমন মার্ক পাবে সেটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি। তো এই জন্য তোমার এই বিষয়টাকে গুরুত্বে বা এই বিষয়টাকে বিবেচনায় রেখে তোমার চয়েস লিস্টটা খুব কেয়ারফুলি সাজাইতে হবে। এই বিষয় সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে অবগত করার জন্য আমি একটি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। তুমি চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আশা করি সেখানে চয়েস লিস্ট সাজানোর জন্য তুমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবে, যেভাবে তুমি খুব সহজেই তোমার চয়েস লিস্টটা সাজানোর মাধ্যমে চান্সটাকে আরো নিশ্চিত করতে পারবে। এখন তোমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেব। সেগুলো হচ্ছে, প্রথমত তোমাদের এই ভর্তি পরীক্ষার সিলেবাসটা কেমন হবে। অবশ্যই এই ভর্তি পরীক্ষার সিলেবাসটা হবে তোমার এসএসসির পূর্ণাঙ্গ সিলেবাস। এখানে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলা প্রথম এবং দ্বিতীয়, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে হচ্ছে ইংরেজি, এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই দুটোকে মিলিয়ে সিলেবাসে বলা হয়েছে বিজ্ঞান। এবং তোমাদের এখানে আরেকটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি দক্ষতা যাচাই অথবা যোগ্যতা যাচাই। এই বিষয়বস্তুগুলো সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আরো কিছু ভিডিও দিয়ে রেখেছি। তুমি চাইলে এই প্লেলিস্টটা থেকে আরো বিস্তারিত ভিডিও দেখে নিতে পারবে। আমি শুধু তোমাদেরকে বেসিক বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের যে সিলেবাস ভিত্তিক মার্ক বন্টনটা সেটা থাকবে কিভাবে। বাংলাতে তোমাদের হচ্ছে 10 মার্ক নির্ধারণ করা হবে, ইংরেজিতে তোমাদের হচ্ছে 10 মার্ক নির্ধারিত থাকবে, এবং গণিতে থাকবে সবচেয়ে বেশি মার্ক, যেখানে তোমাদের টোটাল 20 নম্বর এখানে যুক্ত হবে। এরপর বিজ্ঞান যে বিষয়টি, যেখানে মূলত পদার্থ এবং রসায়ন বিজ্ঞান সংযুক্ত থাকবে, যেখানে থাকবে হচ্ছে টোটাল 20 নম্বর, এবং বাকি যে 10 নম্বর সেটা থাকবে যোগ্যতা বা দক্ষতা যাচাই বলে যে বিষয়টি, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট। এই টোটাল 70 নম্বরের তোমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং এটা সম্পূর্ণ এসএসসি সিলেবাস ভিত্তিকই কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই যে 70 মার্কটা, এটাই কিন্তু তোমার মূলত চয়েস লিস্ট অনুযায়ী চান্সকে নিশ্চিত করবে। কিভাবে? ধরো তুমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছো, তার মানে তোমার যে নির্ধারিত 30 মার্কটা ছিল 70 মার্ক ব্যতীত, সেখানে কিন্তু তুমি জিপিএ 5 পাওয়ার ফলে এখানে 30-এ 30 মার্কে কিন্তু পেয়ে গেছো। কিন্তু ভর্তি পরীক্ষাটা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে, কারণ তোমার মনে হতে পারে যেহেতু তুমি জিপিএ 5 পেয়েছো তার মানে তোমার যে কোনো ইনস্টিটিউট বা টেকনোলজিতে ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখানে কিন্তু শুধু তুমি 30 মার্কটাই পেয়েছো, 70 মার্ক কিন্তু এখনো নির্ধারিত নয়। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কতটুকু প্রিপেয়ার্ড বা কতটুকু প্রিপারেশন নিয়েছো, যেখানে তুমি বুঝতে পারবা যে এখানে এই 70 মার্কের মধ্যে আমি আসলে কত মার্ক পেতে পারি। এই বিষয়গুলোকে যাচাই করে তুমি চয়েস লিস্টটা সাজালে সেই ক্ষেত্রে এই ভর্তি পরীক্ষায় যে মার্কটা পাবা সেই মার্কের সাথে তোমার টোটাল ওই জিপিএ এর মার্কটা যুক্ত হবে। যুক্ত হয়ে কিন্তু আসলে তোমার ওই চয়েস লিস্ট অনুযায়ী তুমি কোন টেকনোলজি অথবা কোন ইনস্টিটিউটের জন্য যোগ্য সেটা কিন্তু বাছাই হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে এই বিষয় সম্পর্কে আমাদের আরো একটি বিস্তারিত ভিডিও আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইডিয়া বা টিপস কিন্তু তোমরা এখানে পাবে। এখন পরবর্তী যে বিষয়টা তোমার মনে প্রশ্ন জাগবে যে তুমি আসলে কিভাবে নিজেকে যাচাই করতে পারবা বা কিভাবে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা আসলে কতটুকু রয়েছে বা তুমি আসলে প্রিপারেশন সঠিকভাবে নিচ্ছ কিনা। এজন্য আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখো একটা পিন কমেন্ট রয়েছে, সেই পিন কমেন্টে আমাদের একটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে। সেখানে
যুক্ত হয়ে তুমি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ধারণা পাবে। সেখানে প্রতিনিয়ত আমাদের কন্টিনিউয়াস অনেক শিক্ষার্থী যারা আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু তাদের বিষয়বস্তুগুলা শেয়ার করতেছে এবং সেগুলো দেখে কিন্তু তুমি নিজেকে যাচাই করতে পারবে। সেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রশ্ন সহ কুইজ কিন্তু রেখে থাকি, যেগুলা দিয়েও তুমি নিজেকে আরো যাচাই করতে পারবা। আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলি, সেটি হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক তোমাদের জন্য একটি বিশেষ কোর্স লঞ্চ করা হয়েছে, যেটি হচ্ছে ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্স। এই কোর্স সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, অথবা সরাসরি কল করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারো, অথবা যে কোনো প্রকার এই ডিপ্লোমা ভর্তি বিষয়ক হেল্প এর জন্য আমাদের এই নম্বরটিতে কন্ট্যাক্ট করতে পারো। অর্থাৎ তুমি যদি কোনো বিষয়বস্তু বুঝতে না পারো সেই ক্ষেত্রে এখানে কল করলে আমরা তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং এখান থেকে আমাদের যে ভিডিওটি তুমি দেখছো, এই আমাদের চ্যানেলটিতে বিস্তারিত আকারে অনেক ভিডিও কিন্তু তোমাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আরো অধিক এবং বিস্তারিত জ্ঞান অথবা বিস্তারিত তথ্যগুলো তুমি সংগ্রহ করতে পারবা বা নিতে পারবা, যাতে করে ভর্তি প্রস্তুতি নেওয়ার আগে তুমি আসলে কিভাবে প্রস্তুতি নিবে অথবা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই বিষয়গুলো সম্পর্কে তোমার একটা পূর্ব জ্ঞান বা আইডিয়া তোমার কাছে চলে আসে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও উপকারে এসেছে এবং আমাদের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে আমাদের ফেসবুক পেজ পাপেল এডুকেয়ার লিখে সার্চ করলে সেখানে তোমরা আরও বিভিন্ন কার্যক্রম দেখতে পারবে, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ফ্রি লাইভ ক্লাস পরিচালনা করে থাকি। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবা। আর আমাদের কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও বা কোর্স সম্পর্কে যদি জানতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে এখনই একটি কল করো।